যদি জানতাম যে দলের মধ্যে এত দুর্নীতি, কয়লা চোর, মাটি চোর, ত্রাণ চোর, বালি চোর, মিড ডে মিলের চোর, কি না কি বেরোচ্ছে কলেজের ভেতর থেকে। আমাদের দিদি এইটুকু রাজ্য নিয়ে মাতোয়ারা হয়ে বসে আছে, পাগলের মতো ছোটাছুটি করছে, পা ভাঙছে, মাথা ভাঙছে, সবকিছু হয়ে যাচ্ছে। তারপরে পশ্চিমবাংলার জন্য লড়াই করছেন আমাদের একটা ছোট্ট রাজ্যের জন্য। আর আমাদের বিজেপি সরকার একটা এত বড় দেশের একজন এত বড় মাথা, তারা আমাদের পশ্চিমবাংলার জন্য কি ভাবছেন আমাকে একটু বলবেন। হিপোক্রেসি কি ভি সীমা হতি হ্যায়। ভাই আমি আমার জীবনে অনেক পাল্টিবাজ দেখেছি, যেমন প্রেম করার সময় তুমিই আমার জীবন, আর ব্রেকআপের পর তুমিই আমার মরণ। বন্ধু টাকা ধার নেওয়ার সময় ভাই কদিনের মধ্যে দিয়ে দেবো, আর ধার নেওয়ার পর যখন হবে তখন দেবো। আজকে একটু খাই, কাল থেকে আর খাবো না, কালকেও একটু খাই, পরশু থেকে আর খাবো না। ভোটের আগে এটা দেবো ওটা দেবো, আর ভোটের পর आप कौन, कहाँ लगाया फोन, आपका क्या नाम है, हमसे क्या काम है। কিন্তু ভাই আমাদের এই কাকিমার মতো পাল্টিবাজ আমি আমার জীবনেও দেখিনি। এ হলো সেই স্টুডেন্ট যে পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়লে বলে স্যার কাগজটা আমার ছিল না, ও আমাকে দিয়েছে। সো হে গাইস, হোয়াটস আপ, ইটস মি ক্লিবাচুর এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। তো আজকের ভিডিওতে কথা হবে আমাদের এসে প্রবন্ধ মানে রচনা ব্যানার্জিকে নিয়ে। সবাই ধৈর্য সহকারে বসুন, তো আর বেশি ভাট না বকে লাইস। বেগুনের বাচ্চা, গোষ্ঠীদ্বন্দ্ব বলতে কি বলবো আমি তোমাকে, আমরা বাকরুদ্ধ। আমি বাকিদেরটা জানি না সুচরিতা, বাট আমি জানতাম না এর মধ্যে এত নোংরামি লুকিয়েছিল দলটার মধ্যে। ও বাবা গো, এত ভালো অভিনয় আগে জানতাম না তো। কাকিমা যদি এত ভালো অভিনয় সিনেমাতে করতো তাহলে সিনেমা ছেড়ে রাজনীতিতে যেতে হতো না, সঙ্গে কয়েকটা অস্কারও পেতো। আরে ভাই বুঝিস না, টাকা টাকা, এখানে তো টাকার খেলা। সিনেমাতে অত টাকা আছে নাকি যত টাকা রাজনীতিতে। আমাদের হুগলির ধোয়া, যে ধোয়া আমি সবসময় যাতায়াতের সময় দেখি, এটা হচ্ছে সেই ধোয়া। এটা কিন্তু সিগারেট বিড়ি ধোয়া নয়, এটা হচ্ছে মেশিনের ধোয়া। হ্যাঁ, ওই প্রথম প্রথম প্রেমে যা হয় আর কি, তখন পাদের গন্ধও তো পারফিউম বলে মনে হয়। ঠিক সেরকমই তখনকার কলকারখানার ধোঁয়াগুলোকে একদম বিশুদ্ধ ধোঁয়া মনে হচ্ছিল, মানে যেন কলকারখানা থেকে একদম বিশুদ্ধ অক্সিজেন বেরিয়ে আসছে, ডাইরেক্ট নাকে নিয়ে নেওয়া যাবে। তখন সেগুলো উন্নয়নের ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, উন্নতির ধোঁয়া, আর এখন সেগুলোই গেজার ধোঁয়া, বিড়ি সিগারেটের ধোঁয়া, চুরির ধোঁয়া, দুর্নীতির ধোঁয়া। মানে কি বলবো, যাই হোক। তখন নাকি সবাই ছিল সাধু, আজকে তারাই নাকি চোর। হুগলির ধোঁয়ায় একদিন দেখেছিলেন উন্নয়নের আলো। কি হুগলির ধোঁয়ায় একদিন দেখেছিলেন উন্নয়নের আলো, আজ সেই ধোঁয়াতেই দেখছেন শুধু অন্ধকার আর কালো। मेरो बाल्यकालदेखिको मिल्ने साथी हाम्रो मित्रता अरू सम्बन्ध। সত্যি আমি জানতাম না এর মধ্যে এত নোংরামি লুকিয়েছিল দলটার মধ্যে। আমি তাহলে কিছুতেই আসতাম না রাজনীতিতে। আমি খুব ভালো ছিলাম গো, আমি আমার কাজ নিয়ে, আমি আমার শুটিং নিয়ে, আমার নিজস্ব পার্সোনাল লাইফ নিয়ে, সব কিছু নিয়ে আমি অত্যন্ত ভালো ছিলাম, এবং এটা আমি মিথ্যা কথা বলছি না, সেটা দর্শক খুব ভালো করে জানে। জানি না, ওই যে কথাই বলে না, চোর পালালে বুদ্ধি পারে। আরে কাকিমা, আপনাকে কি কেউ জোর করে রাজনীতিতে নিয়ে গেছে, নাকি আপনাকে কেউ মায়ের দিব্যি দিয়েছে যে আপনাকে রাজনীতিতে যেতেই হবে? আপনি তো এত এত সিনেমা করেছেন, তো সেগুলোও কি রাজনীতির মতো স্ক্রিপ্ট না পড়ে সাইন করে দিতেন? আমি বলুম না, আমার শরম করে। 10 গুণ বেশি আনন্দ দিতে আমি আসছি দিদি নাম্বার 1 সিজন 10। অ্যাকচুয়ালি কাকিমার হাতে তো এখন ওই একটাই শো ছিল, কিন্তু সেটাও এখন গেল, রাজনীতিটাও মনে হয় কিছুদিন পর চলে যাবে। ঠিকই আছে কাকিমা, আর কতদিন আপনি দিদি নাম্বার 1 করবেন? এরপর করলে তো জি বাংলাকে তাদের শো এর নাম দিদি নাম্বার 1 থেকে কাকিমা নাম্বার 1 করতে হবে। একদম চিন্তা করবেন না কাকিমা, আপনার হাত থেকে দিদি নাম্বার 1 চলে গেছে, কিছুদিন পর এমপি এর পদটাও চলে যাবে, তবুও তো আপনি বাংলা সিনেমার মা কাকিমার অভিনয় করতে পারবেন, তবে যদি আপনার মতো পাল্টিবাজকে কোনো প্রোডাকশন হাউস সুযোগ দেয় আর কি। বি সিরিয়াস গাইস, বি সিরিয়াস। রচনার জায়গা আপনার দরকার ছিল, সেলিব্রিটি স্ট্যাটাসটা আপনার প্রয়োজন ছিল, তাই জন্য আপনি নিয়ে গেছেন। এবং রচনা বন্দ্যোপাধ্যায় বলে সেই সিটটা উনি পেয়েছেন। শুধু তৃণমূলের লোগো নিয়ে একটা রামশ্যাম চৌধুরীকে দাঁড় করিয়ে দিলে আপনি সিটটা পেতেন না। তাই দলটা ছাড়ার কোনো, এমপি পদটা ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। সত্যি রে ভাই, হুগলির ওই কলকারখানার ধোঁয়া খেতে খেতে আমাদের এই কাকিমার মাথা পুরো শেষ। তার উপরে আবার দিদি নাম্বার 1ও হাতছাড়া হয়ে গেল, কিছুদিন পর এমপির পদটাও হাতছাড়া হয়ে যাবে, তাই আমাদের কাকিমার মাথা পুরো শেষ গাইস। আমাদের কাকিমা হয়তো ভাবছে এভাবে 2-4টা ইন্টারভিউ দিয়ে এই সব কথা বললে হয়তো রুলিং পার্টিতে এন্ট্রি হয়ে যাবে, সঙ্গে বোনাস হিসাবে দিদি নাম্বার 1টাও ফিরে আসবে। কিন্তু কাকিমা, রাজনীতি আর রিয়ালিটি শো দুটোই শুধু অডিশন দিলেই হয় না। আরে কাকিমা, আপনাকে দিদি নাম্বার 1 থেকে সরিয়ে দিয়েছে বলে এত মন খারাপ কিছু নেই। আমাদের দাদাকেও তো দাদাগিরি থেকে সরিয়ে দেবদাকে নিয়ে নিয়েছে।
দেবদা, আরে দেবদা তোমারও কি কাজের অভাব? তোমার হাতেও কি এখন কোনো সিনেমা নেই? দাসু ফাসু কি কি করছিলে সেগুলাই করো, না করে বড় পর্দা থেকে সোজা ছোট পর্দায় নেমে এলে। মানে দেবদা বাংলা সিনেমার অবস্থা কি এখন খুবই খারাপ? আর বাংলা সিনেমার অবস্থা খারাপ না হওয়ার কি হলো? এখন তো বাংলা সিনেমার সমস্ত অ্যাক্টর অ্যাক্ট্রেসরা বাংলা সিনেমায় অভিনয় না করে রাজনীতিতে অভিনয় করতে ব্যস্ত। ভাই এখন বাংলা সিনেমায় অভিনেতা অভিনেত্রী বলে কেউ নেই, যারা আছে তারা সবাই নেতা নেত্রী। গাইস এভাবেই এগোবে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। নাকি রচনা বন্দ্যোপাধ্যায় একমাত্র হিরোইন পশ্চিমবাংলায় যে মিস্টার বাচ্চানের সাথে কাজ করেছে, আপনি বোধহয় জানতেন না জিনিসটা। 7খানা ল্যাঙ্গুয়েজে কাজ করেছে, 150-র উপরে ছবি করেছে, আপনি বোধহয় জানতেন না। আর বানাতে থাকতে গেলে যোগ্যতা লাগে, সেই যোগ্যতা রচনা বন্দ্যোপাধ্যায় অর্জন করেছে টিএমসি তে কাজ করে নয়। আরে 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 কাকিমা আপনি এত রেগে যাচ্ছেন কেন? কুল কুল কুল। আমি বুঝতে পারছি যে এত বছর ধরে এত কিছু কাজ করার পরও যখন কেউ দিদি নাম্বার 1 থেকে বাদ পড়ে তখন মাথা গরম হওয়াটাই স্বাভাবিক, কিন্তু তাই বলে মাথা গরম করে এইভাবে ইউটার্ন মারলে চলে বলুন? আরে ভাই এগুলো সব রুলিং পার্টিতে ঢোকার ধান্দা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কাকিমা আপনি তো বললেন যে আপনি 7টা ভাষায় কাজ করেছেন, 150টার উপরে সিনেমা করেছেন, তো অস্কার পেয়েছেন কটা? 2টো? 4টে? তো আমাদের এই কাকিমার জন্য চলো আমরা সবাই মিলে জি বাংলার কাছে দাবি করি যে জি বাংলা যেন একটা নতুন শো শুরু করে, যার নাম হবে কাকিমা নাম্বার 1। আরে ভাই স্বস্তিকা মুখার্জি কনসা দিদি, সেও তো কাকিমা। সো গাইস আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে জানো তো কি করতে হবে, সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও। আর এই যে দেখতে পাচ্ছ এটা আমার ইনস্টাগ্রাম ফেসবুক আইডি, এখানেও আমি মিম বানাই, তো অবশ্যই চেক করতে পারো। আর ভালো লাগলে অবশ্যই ফলো করে দিও। তো চলো পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। তো সবাই ভালো থাকো, বাই বাই।